এটা কি? এটা হচ্ছে হিরো। হিরোকে বল। হ্যাঁ, ও কি? হোয়াট ইজ জিৎ? জিৎ ইজ আ বস। ফেভারিট অ্যাক্টরকে এটা মনে পড়লো, জিৎ না দেব? দেখছি না যে শুভশ্রীদি বলছে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, আমি নিজেই এক্সাইটমেন্টে ও এই ব্যাপারটা চলে এসেছে। দেবদার এমনি। পরেরটা হচ্ছে প্রজাপতি। এইটা কি? এটা আমি ভাবলাম তুই। দেবীমা আমাকে বলেছেন এটা করতে না, তাই আমি এটা করবো না। দেবীমা আমাকে বলেছেন যে এটা করতে না, আমি এটা করবো না। ও তিলটাকে পুরো তাল করবে কিভাবে আপনারা এবার দেখুন। তিলটা আমি বলবো, তালটাও করুক। তিলটা আমি বলতে, খারাপ দুটো বেশি। বোমা। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি আয়ুষ এবং ঈশানকে, যাদের কিন্তু দর্শক রামলক্ষণও বলছে, কারণ দুজনে এত ভালো বন্ডিং আমরা দেখতেই পাচ্ছি। আমরা অফ স্ক্রিনে তাদের পেয়ে গেছি এবং আমরা জেনে নেব দুই ভাইয়ের অফ স্ক্রিন বন্ডিং কীরকম। বলো, তোমাদের দুজনে আসলে অফ স্ক্রিন বন্ডিং কীরকম? আমাদের দুজনের অফ স্ক্রিন বন্ডিং তো খুবই ভালো। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা প্রচণ্ড মেকআপ রুমে আড্ডায় পুরো মেতে থাকি। কারণের জন্য বলে লোকেরা এখন আজকাল আমাদের, তো সেই জায়গা থেকে প্রচণ্ড ভালো সম্পর্ক। আর আমাদের ধরো খুব ভালো ভালো যদি এপিসোডসগুলোতে সিন হয়, তো ও কালকেই আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছে ভয়েসে, তো সেখানে সেই জায়গা থেকে আমরা খুব সাপোর্টিভ দুজনের উপর। আর সিনে তো হওয়া উচিত। হ্যাঁ, আর সিনে তো আমরা দুজনকে সাপোর্ট করি সবসময়, যে যেখানে ভুল করবে সেখানে ধরিয়ে দেওয়া থেকে শুরু করে সবটাই। হ্যাঁ, ও যেটা বললো একদমই তাই। মানে একটা সিন তো সাপোজ আমার আর সাথে মানে যতজন আছে সবাইকে নিয়ে তো একটা সিন, শুধু নিজেরটা করে গেলাম ভালো করলাম ওটা তো হয় না। একটা সিন পুরো সবার মিলিত এফার্টে কমপ্লিট হয়। তো ওর সাথে আমার সিনে যখন যেখানে মানে এখানে হয়তো ও আমাকে কিছু বললো বা আমি ওকে কিছু বললাম, মিলিত একটা মিউচুয়াল ডিসকাশনের মধ্যে দিয়ে একটা সিন ফুটে ওঠে, যেটা তোমরা ভালোবাসো, দেখো। একদম। দুই ভাইয়ের যে বন্ডিংটা দেখা যায়, সেই বন্ডিংটা এখানে যে বন্ধুত্বে পরিণত হয়েছে, তাদের কি সুবিধা হয়? অবভিয়াসলি, মানে বন্ডিং, তুমি যদি অফ স্ক্রিন তোমার বন্ডিং যদি ভালো না হয় বা মানে সেই জেলিংটা না হয়, সেই সিঙ্কটা না হয়, তাহলে আমার মনে হয় অভিনয় করাটা মুশকিল। কারণ কমফোর্টেবল হওয়া উচিত সবসময় কো অ্যাক্টরদের সাথে। আর আমরা এত বেশি সিঙ্ক করে গেছি যে পজিশন বলো, ডায়লগ বলো, ধরো অফ স্ক্রিনেও আমরা কিছু বলছি সেটা একসাথেই বলে ফেলি। হ্যাঁ, মানে পজিশনে দাঁড়াতে বললো, দাঁড়ালাম, জেস্চারও অটোমেটিক, একে অপরের দিকে তাকিয়ে নিয়ে অটোমেটিক সিঙ্ক করে গেল। আমিও বাঁ পকেটে হাত দিয়ে দাঁড়ালাম, ও হয়তো দাঁড়ালো, মানে এরকম অদ্ভুত। এবং ইন্টারভিউতে পর্যন্ত সিঙ্ক করে যায়, টাইমিংয়ে একসাথে একটা কথা বলে দিলাম, অদ্ভুত। এই বন্ডিংটা প্রচন্ড আমাদের মধ্যে আছে, তাই জন্যই হয়তো মানুষেরা এত ভালোবাসছে, তাই জন্যই মানুষেরা হ্যাঁ কারণ অর্জুন বলছে, রাম লক্ষণ বলছে। দর্শক তো বারবার দেখতে চায়, তো মা বলে। দর্শক বারবার বলছে যে এদের দুজনে এত ভালো বন্ডিং, কোনোভাবে কি কুসুমকে নিয়ে দুইজনের মধ্যে বন্ডিংটা নষ্ট হয়ে যাবে ফিউচারে? দেখতে হবে, কুসুম দেখতে হবে। বুঝতে পেরে গেছেন? হ্যাঁ, এবার এই বোঝাটাকে নিয়ে আপনাদেরকে আগামী পর্বগুলো আপনারাই কমেন্ট সেকশনে জানান যে কি হতে পারে, কারণ আমরা নিজেরাও জানি না ঠিক করে যে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে কি হবে। আমরা খুব নিজেরাও এক্সাইটেড যে কি হতে চলেছে। এখানে দুই ভাইয়ের যে বন্ডিংটা দেখা যায়, রাস্তাঘাটে এমন কোনো রিভিউ পেয়েছো যেটাতে দর্শক আরো বেশি বোঝা যাচ্ছে, বেশি আপন করে নিয়েছে দুই ভাইকে, এমন কোনো কমেন্ট করেছে? দেখো, মানে এত মাসের সিরিয়ালে আমি আরও কোনোদিনও একসাথে মনে হয় কোথাও যাইনি এখনো অবধি, মানে সেই সময়টাও হয়নি। আর ও একটু দূরে থাকে, সোদপুরে সোদপুর বলছি, ডানলপে থাকে, তো আমিও এখানে কলকাতায় থাকি। ওর বাড়ি নর্থে, কিন্তু ও থাকে যেহেতু সাউথে, তো সেই রাত্রিবেলা যখন প্যাক আপ হয় তখন আর ও এনার্জি পায় না, আমিও এনার্জি পাই না, তো একসাথে কোথাও বেরোনো নেই। কিন্তু আলাদা আলাদা যদি বলো, মানে হ্যাঁ, মানে আমাদের প্রচন্ড রেকগনিশন আছে, মানে সব জায়গায় খুব বলে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেকেই সেই কমেন্টস, সেই রিয়াকশনসগুলো পেয়ে আসছি। আচ্ছা, তো এখানে যেই প্রথম দিন যে শ্যুটটা যখন হয়েছিল, প্রথম দিন যেই চিত্রটা ধরা পড়েছিল, আজকের দিনের চিত্রটা যেটা ধরা পড়ছে, সেই দুটোর মধ্যে তুলনা করতে হয়। কি তুলনা তোমরা করবে, মানে দুজনে বন্ডিংয়ের? আর্যর সাথে আমার বন্ডিং শুরু থেকেই খুব ভালো ছিল। ওকে আমি আগে থেকে চিনতাম, ও আমাকে আগে থেকে চিনতো। আর দেখো,
উই আর অ্যাক্টার্স, সো বন্ডিং হয়ে যায়, কিন্তু ওই ইনভলভমেন্ট যেটা সিনের ক্যারেক্টার অনুযায়ী সেটা প্রথম দিনের প্রথম শ্যুট প্রথম সিন থেকেই থাকে, প্রত্যেকটা আর্টিস্টের থাকে, সেটা হওয়াটাই বাঞ্ছনীয়। তো সেটা করতে করতে যাদের সাথে বন্ডিং থাকে না সেই বন্ডিংটাও হয়ে যায়, গ্রো করে যায়। আর আর্যর সাথে পার্সোনালি আমার অনেক দিন আগে থেকেই চেনা জানা ছিল। এক্স্যাক্টলি, মানে আমাদের তো ইটস লাইক এ ফ্যামিলি। আমাদের বাড়িতে যতটা না থাকা হয় এখানে বেশি থাকা হয়, তো 14 ঘন্টা এখানেই থাকতো। তো সেই জায়গা থেকে অটোমেটিকলি একটা অদ্ভুত একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়। শুধু আমরা দুজন না, আমাদের সবাই কো অ্যাক্টার্সরা। তো সেই জায়গা থেকে ওই বন্ডিংটা তৈরি হয়েছে বলেই আমার মনে হয় সেই মানে হয় না, যেটা প্রথমে দেখছো আর এখন যেটা দেখছো অনেকটা তফাৎ। কারণ আমাদের সিঙ্কিংটা হতে তো সময় লাগে, ওই সিঙ্কিংটা যখন হতে শুরু করেছে বা চলছে এখন, তো এখন দেখবে যে আরও ভালো করে। কিন্তু আমার মনে হয় যে আমাদের দুজনের সিনগুলো প্রথম থেকেই প্রচণ্ড একটা উত্তেজনা, একটা হেভি ওইটাই মানে হ্যাঁ, মানে আমাদের দুজনের যেহেতু চেনা জানা আগে থেকেই, তো আর ওইটাই মানে এমনি তো পার্সোনালি অফ স্ক্রিনে বন্ডিংটা গ্রো করে সময়ের সাথে সাথে, ও যেটা বললো আমিও বললাম, সময়ের সাথে সাথে সিন করতে করতে। কিন্তু আফটার অল উই আর অ্যাক্টার্স, সো ফার্স্ট সিন থেকে ফার্স্ট শট থেকে আমাদের সেই কথাটা মাথায় রেখে, চরিত্রটা মাথায় রেখে আমাদের অ্যাক্ট করতে হয়, প্লে করতে হয়। তারপরে তো আস্তে আস্তে কাজ করতে করতে হয়েই যায়। আয়ুষ্মান ঈশান দুইজনকে যেভাবে টেলিভিশনের সাথে সাপোর্ট দেয় বা অন স্ক্রিন যেভাবে সাপোর্ট দেয়, অফ স্ক্রিনেও কি সেরকম সাজেশন দেওয়া হয় বা কোনো কিছুর? হ্যাঁ, একটা সিন করার সময় যখন আমরা একে অপরকে সাজেস্ট করছি, সেটা তো অফ স্ক্রিনেই করছি, সেটা তো সিন চলার সময় করছি না। অফ স্ক্রিনে সেই সাজেশনটা, মিউচুয়াল সাজেশনটা রিফ্লেক্ট করছে সিনে এক্সিকিউশনের সময়। তো এই সাজেশন দেওয়া বা কথা বলা, সিন পড়া, রেডি হওয়া, প্রিপারেশন, এগুলো সবই তো অফ স্ক্রিনে। হ্যাঁ, স্ক্রিপ্ট ছেড়েও আমি ওকে সাজেশন দিই, ও আমাকে সাজেশন। এমনও হয় যে ওর সিন যাবে, আমি নেই ওই সিনে, ওকে বললাম যে তোর কিউটা আমি দিয়ে দিচ্ছি যাতে ওর প্রিপারেশনটা আরো ভালো হয় ওই সিনের ক্ষেত্রে, মিউচুয়ালি। মানে ওর সিনের ক্ষেত্রে, আমার সিনের ক্ষেত্রে ওকে বলতে হয় যে ভাই। শুধু তা না, আমি মানে ধরো কুসুম আছে ওই সিনে বা ধরো দেবলিনা আছে, আমি ওদের মতন গলা করে বলি, আমি আবার এক্সপ্রেশন দিয়ে বলি। সো আমার ক্ষেত্রেও, হ্যাঁ তোর ক্ষেত্রেও তাই। সো ওরকম ভাবেই আমরা, এটা প্রথম ও আমাকে দেখেছিল, আমি ওর ক্ষেত্রে করেছিলাম। ওর আর দেবলিনার একটা সিন ছিল, সেখানে করেছিলি দেখ না, ডায়লগটা তো মনে নেই। আমি বললাম যে আমি ইভেন হয়তো আজকের বা কালকের এপিসোডেই দেখতে পাবেন, আমি ঈশানকে সিনে, ইভেন আর্যও বুঝতে পারিনি, ওকে আমি বলিও নি পরে একটা জায়গায়, ওকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি, তারপরে ওকে আমি বলছি যে ঈশান, না ইউ আর লুকিং লিট ঈশান। এইটা আমি একটু দেবলিনার মতো করে বলেছিলাম অন স্ক্রিন, মানে সিন চলাকালীনই হঠাৎ করে মাথায় এসেছিল, ইম্প্রোভাইজ করেছিলাম। সেটা হয়তো ওরও খেয়াল নেই বা ও বুঝেছি, আমি ওকে বলেছিলাম কিছুটা বুঝতে পেরেছি, ওকে বলেছিলাম ইউ আর লুকিং লিট ঈশান, এরকম ভাবে ওই অ্যাকসেন্ট নিয়ে। হ্যাঁ, তো আমিও তাই সেম ভাবেই করি। তো মজায় মজায় সবটা হয় আমাদের বেসিক্যালি। আর কুসুমের মতো করে কিছু বলতে বলো, বল। দেবীমা আমাকে বলেছেন এটা করতে না, তাই আমি এটা করব না। দেবীমা আমাকে বলেছেন যে এটা করতে না, আমি এটা করব না। তো যাই হোক, মানে খুব সুইট। তার মানে বোঝাই যাচ্ছে দুইজনের বন্ডিং অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দুটোতে পাক্কা যাকে বলে। তো পাক্কা যখন বন্ডিং দুইজনের সম্পর্কে, দুটো করে খারাপ গুণ এবং দুটো করে ভালো গুণ আগেও জিজ্ঞেস করেছি, এখনো আবার জিজ্ঞেস করব। মানে আগে যেই দুটো বলা হয়েছে সেই দুটো এখন বলা যাবে না। কি বলেছিলাম ভাই? কুসুম আর তোমার যেবার ইন্টারভিউ নিয়েছিলাম তোমাদের জিজ্ঞেস করেছিলাম দুজন নায়ক নায়িকাকে, তোমাদের দুটো জুটিকে জিজ্ঞেস করি, বাট এই দুটো জুটিকে জিজ্ঞেস করব। দুটো ভালো গুণ হচ্ছে ও প্রচণ্ড সিনে খুবই মানে হিজ আ ভেরি হার্ড ওয়ার্কিং গায়। ও প্রচণ্ড সিনে থাকে সবসময়, যখনই সিন চলে বা তারপর বেরিয়ে গেলে ও নিজের মতন হয়েছে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, ওটা ভালো। হ্যাঁ, সেটা সবাই হয়। তো যাই হোক, তো ও এইটা একটা। আরেকটা ভালো গুণ না, আরেকটা ভালো গুণ হচ্ছে ও প্রচণ্ড কি বলবো, নিজেকে নিয়ে খুব অবসেসড। এটা ভালো, আমি বলবো। এটা সব কিছুতেই মানে একটা পারফেকশন ওর দরকার হয়। তো সে যে ক্ষেত্রেই হোক, দাড়ি ক্ষেত্রে হোক, চুল ক্ষেত্রে হোক, যাই হোক, এই দুটো ভালো। আর দুটো খারাপ হচ্ছে, দুটো ভালো গুণ খুব তাড়াতাড়ি বলে বেরিয়ে গেল। এবার খারাপ গুণও রসিয়ে বলবে। ও তিলটাকে পুরো তাল করবে কিভাবে, আপনারা এবার দেখুন। তিলটা আমি বলবো, তালটাও করুক। তিলটা আমি বলতে, খারাপ দুটো কি, ও রেডিওতে একটু টাইম নেয়,
যেটা মেয়েদের মতন রেডি হয়, তো এটা একটা খারাপ গুণ। আর আরেকটা খারাপ গুণ হচ্ছে ও যখনই ও চেঞ্জ করতে খুব টাইম নেয়, মানে ধরো এটা তো একই হয়ে গেল। না রেডি, হ্যাঁ রেডি হতে টাইম না একটা। আরেকটা হচ্ছে আরেকটা দাঁড়া একটা ভেবে বলছি, ততক্ষণ ভালোটা তুমি বল। হ্যাঁ, তার মানে আমার ভালো গুণে তো বেশি। বাহ, দুটোই ছিল আর নেই। ওর ভালো গুণ ওই ও মানে সিনের ক্ষেত্রে ভীষণ মানে ভালো লাগে যে ও ভীষণ ডেডিকেটেড এবং মানে সাপোর্টিভ কো অ্যাক্টার, ইজ ভেরি গুড অ্যাক্টার। সো সেটা খুব হেল্প করে। কো অ্যাক্টার ভালো হলে স্বাভাবিকভাবেই সিনের এসেন্সও বেড়ে যায়। তো ওর সাথে সেই জন্য সিনগুলো ভীষণ জমিয়ে করতে পারি, একদম ফাটিয়ে সিন হয়। তো ইটস আ ভেরি গুড পয়েন্ট। সেকেন্ড আরেকটা যেটা সেটা হচ্ছে ও খুব ভালো কফি বানায়। জানতাম, এটা তো আমিই বলে দিতাম আমারটা। এটাও খুব ভালো কফি বানায়। এটা হচ্ছে এবার নেগেটিভ যেটা, সেটা হচ্ছে এটা নিয়েই বলবো, খুব ভালো কফি বানায় কিন্তু প্রচণ্ড ভাও খায়। তাই জন্য ওকে ডেকে নিয়ে এসে পায়ে পড়ে কফি বানাতে বলতে হয়। তারপরে গিয়ে মানে মেকআপ রুমে তো ওকে দেখা যায় না সারাদিনে, ওই ফোন করে ডেকে নিয়ে এসে পায়ে পড়ে কফি বানাতে বলতে হয়, তারপরে গিয়ে কফি বানায়। তো এই একই পয়েন্টের এটা হচ্ছে ভালো খারাপ দুটোই মিলেমিশে। আর সেকেন্ড খারাপ যেটা, সেটা হচ্ছে আমি বলে দিই নাকি সেকেন্ডটা? বল, তারপরে আমি একটু ভাবি। সেকেন্ডটা ও খেতেও বেশি সময় নেয়। মানে লাঞ্চ যখন করে এরা পরিষ্কার বললাম না, ভালোটা যখন বললাম পারফেকশন, ও পারফেকশন দিয়ে খায়, মানে তাই জন্য বেশি টাইম লেগে যায়। আমি তাড়াতাড়ি খেতে পারি না, আমি একটু চিবিয়ে ভালোভাবে একটু সময় টাইম টেকিং, মানে খুব না বাট হ্যাঁ, মানে আমি তাড়াতাড়ি খেতে পারি না। তাই জন্য মানে একটু লেট হয়ে যায় সিন করতে। ঠিক আছে, মানানসই। এবার একটা বল আমার খারাপ। এটা তো কফি নিয়ে গেল। আর দ্বিতীয় খারাপ যেটা, সেটা হচ্ছে নেই পড়ছে না, সব ভালো তো আমার। সেটা হচ্ছে মানে ফ্লোরে সিন চলাকালীন ছাড়া ওকে আর খুঁজে পাওয়া যায় না। মানে এটা আমার একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন যে ও গোটা সেটে সিন চলছে যখন তখন থাকে, দেখা যায়, ছাড়া পাওয়া যায় না, কোথায় থাকে ও। আমি সারাক্ষণ সব এখানে সব কো অ্যাক্টরদের জিজ্ঞেস করে না, আমি এখানে বসে থাকি, ওই দেখতে পায় না। মেকআপ রুমে থাকে তখনই যখন সিন এলো, সিনটা পড়তে হবে, প্রিপেয়ার্ড হতে হবে। বললাম না, সিনের ক্ষেত্রে ভালো, খুব ভালো, ওটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এর বাইরে সারাদিন ওর পাত্তা নেই, কোথায় থাকে, কি করে, কেন করে, এই প্রশ্নগুলো আমার মাথায় খুব পড়েছে। কেন করে না কি, মানে এটা কোনো কথা হলো? এটা যাই হোক, হ্যাঁ ব্যাস। তার মানে আমরা কিন্তু পেয়ে যাই যখন চাই, তার মানে আমাদের মধ্যে কি আলাদা কোনো ট্যালেন্ট আছে? তুমি তো দেখো, তোমরা পেয়ে যাও, কারণ আমি সবসময় থাকি এখানে, তাই জন্য তোমরা পেয়ে যাও। যখন আমি ধরো যদি বাইরেও যাই, না পেয়ে যাও মানে কি, ওকে বাইরে থেকে ধরে আনতে হয় মেকআপ রুমে ঢুকে পায় না, বাইরে থেকে ওকে পেলো, ধরে নিয়ে এলো। আজকে বাইরে থেকেই পেয়েছে আমাকে, তারপরে নিয়ে গেছে ফ্লোরে, এই চলো ইন্টারভিউ দিতে যাবো। বাড়ি বাইরে থেকে, মেকআপ রুমে থাকে কোথায়? আমার ওই প্রশ্ন, বুঝতে পারছেন তো? থাকি আমি সবার সাথে আড্ডা মারি, টেকনিশিয়ান ক্রিউদের সবার সাথে আড্ডা মারতে মারতে। আরে সবার সাথে আড্ডা আমার, টেকনিশিয়ানরা তো ফ্লোরে থাকে, ফ্লোরে যখন সিন করি ওর সিনের পোর্শন বাদেও দেখা যায়। কি চাস আমি কি বলবো বল না, আমি কোথায় থাকি আমি কি বলবো? এটা আমার, আমি কি বাড়ি চলে যাই? বাড়ি চলে যাই। কোথায় থাকে, কেন থাকে, বলে দে কমেন্ট সেকশনে জানা। হ্যাঁ প্লিজ, আপনারা গেস করুন। আর শেষ একটা প্রশ্ন করবো একটা খেলা শুরু হওয়ার আগে, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এমন দুটো চাওয়া দুজনের থেকে, যেটা চাও, মানে ট্রিট হোক বা কিছু হোক, এমন কিছু একটা জিনিস বা চাওয়া। আমি তো চাই আমাদের, দেখো আমার মনে হয় এই ইন্টারভিউতে আমাদের ওই সিনের শুরুতে যেটা লেখা ছিল ওটা সাকসেসফুল করিয়েই ছাড়বে। চাওয়া পাওয়া আমি একটাই জিনিস, সেটা হচ্ছে টিআরপি বাড়ছে, সবই বাড়ছে, হ্যাঁ আমারও খাওয়ানো উচিত। ও তো খাওয়াবে বলো, একদিনও এসে দেখলাম না যে খাওয়া নিজে একদিন সেটা হাফ হাফ করে নিজে খাওয়া খেয়েছি, কফি সেটাও শেয়ার করি, আমরা সব শেয়ার করেই খাই। আমরা হচ্ছি মানে ওই কথাটাই বিশ্বাসী যে সবে মিলি করি কাজ, হারি জিতি নাই রাজ, একা করে কি হবে, সবাই মিলে একসাথে। হ্যাঁ চাওয়া তো এটাই, আমাদের বেশি কিছু চাই না, আমরা সবাই মিলে মিলিতভাবে খাচ্ছি, এফোর্ট দিচ্ছি, তাই জন্য ভালো সিন করতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই, আর বড় বড় কাজ করতে চাই, যাচ্ছি। আর বেশিক্ষণ সিনের সময় বাদে বেশিক্ষণ আমি বাইরে থাকতে চাই। ওটা ও থাকবে, আমি আর থাকবো। আমি সবসময় মেকআপ রুমে থাকি, আমি সবার সাথে কথা বলি, আড্ডা দিই, সারাক্ষণ ফোনে পড়ে থাকে, সারাটাক্ষণ
ফোনে পড়ে থাকি না, ফোনে ভিডিও করে আলাদা করে ক্লিপিং পাঠাবো না অবশ্যই ফোনে থাকি তখনই যখন ফোনে আমার সিন ঢোকে অথবা ফোনে লাইনার ঢোকে, লাইনার টেক্সট করেছে সেটা টেক্সট করা, আমি সব সময় ওই টেক্সট করা, অনেক কিছু, ফেসবুক দেখা, টেক্সট স্পেসিফিক্যালি। তারপর বোঝাই যাচ্ছে দুজনের কিন্তু আসলে বন্ডিং খুবই একদম ভালো, একদম মজবুত, মাখো মাখো, এটা হেডলাইন করে দিতে হবে। যাই হোক, এবার আমরা একটা খেলায় ঢুকবো, একটা খেলায় ঢুকবো, ঠিক আছে? তো যেটা বলেছিলাম আগে আমি বলেছি, তো দুজনের কাছে কিছু মুভির নাম দেবো। হ্যাঁ, কথা বলতে পারো কিন্তু সিনেমার নাম বলা যাবে না, সিনেমা সিরিয়াল যা কিছু হতে পারে। কাকে দিয়ে শুরু করবো বলো? ওকে, তুই বলবি তো আমি বলছি। হ্যাঁ, এটা আগে বল কোনটা হিন্দি কোনটা বাংলা। এটা বাংলা। হ্যাঁ, বাংলা। এটা হিন্দি, বাংলাই বলছে, সব বাংলা। বাংলা। প্রসেনজিতের কোনো মুভি? এটা কি? এটা হচ্ছে হিরোকে বল। হ্যাঁ, হয়ে গেল। এবার সিনেমা হচ্ছে না, কি বলে, আরে বল যেটা। না না, আগে একটা ও কি, হোয়াট ইজ জিত? জিত ইজ আ সিনেমা বস। সঠিক উত্তর, খুব ভালো বুঝিয়েছে এবং খুব ভালো গেস করেছে। এরপরেটা তোমার কাছে, ঠিক আছে? হিরোকে, ও সবই তো বাংলা। হিরোকে দেব, চ্যাম্প, রিসেন্ট, খাদান। একদম ফেভারিট অ্যাক্টরকে এটা মনে পড়লো, জিৎ না দেব? দেবদা, কারণ আমি দেবদার দুটো ছবি করেছি, দেবদার ছোটবেলা, চ্যাম্প আর রংবাজ, আমার প্রথম ছবি রংবাজ। তো সেই জায়গা থেকে আমি মানে কাছ থেকে দেখেছি তো মানুষটাকে, প্রচণ্ড ভালো লাগে আমার, প্রচণ্ড। আমার কাছেও দেবদা, কারণ আমি দেবদার সাথে কাজ করিনি, করার সৌভাগ্য এখনো হয়নি, কিন্তু মানে আমার একটা নস্টালজিক টাইম পিরিয়ডটা হচ্ছে দেবদার ওই শুরুর দিকের মুভিগুলো, 2008 to 2012-13, ওই সময় আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছি। তো ওই জায়গায় ওই বছর, ওই সময়টাই আমি ওই টাইম স্প্যানটাই কাটিয়েছিলাম দেবদার মুভি এবং তার গানগুলো শুনে। তো ওই ফ্লো থেকে, ওই নস্টালজিক ফিলিংস থেকে এখনো বেরোতে পারিনি। সো অলওয়েজ চলিয়া বলতে মনে বলে আগে যেটা ঘটলো আর কি, যে কনসার্টটা ঘটলো, কতটা এনজয় করেছো তোমরা দেব শুভশ্রীর ইভেন্টটা? দেশুতে তো মানে আমি সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেশু দেখেছি। আমার যাওয়ার কথা ছিল, আমার মানে রানাদা আমার খুবই ক্লোজ, তো রানাদার ইনভিটেশন দিয়েছিল, তো কাজের জন্য যেতে পারিনি। বাট আমি সব জায়গায় রেসপন্স ইজ ভেরি হিউজ। আর প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে ধূমকেতু। তোমরা যদি টিকিটস না কেটে থাকো, কেটে নাও জলদি, কারণ পাওয়া যাচ্ছে না। ডেফিনেটলি। এবং আমার খুব ইচ্ছে আছে এবং প্ল্যানিংও করছি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার। যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি তো ভালো, না হলে সেই দিন নাইট শো দেখবো আফটার শ্যুট। তো এরকম প্ল্যান আছে এবং তোমরাও করো। আর আমি এক্স্যাক্টলি মানে দেবদার শুভশ্রীদির ওই আর কি, মানে যখনই এত বছর পর যখন আবার একসাথে আসছে স্টেজে, মানে একটা আলাদাই নস্টালজিক ফিলিংস। মানে আমি তো সামনাসামনি ভিজিট করতে পারিনি, কিন্তু যখন আমি দেখছিলাম ভিডিওগুলো তখন দেখেও একটা চোখের শান্তি। আমি যখন ফেসবুকে দেখছি না যে শুভশ্রীদি বলছে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, আমি নিজেই এক্সাইটমেন্টে এই ব্যাপারটা চলে এসেছে। হ্যাঁ, অন্য লেভেল। আমি ফোন দেখে এক্সাইটেড হয়ে গেছি। তো তারপর দেবদা বলছে কেন, প্রসিস বলছে ও আমি ক্রেজি। দেবদার এমনি। এবার আমরা আবার খেলায় ফিরে আসি। পরের নামটা হচ্ছে, এটা হচ্ছে ধরে নে শোভম। না, সিনেমা না, এটা সিনেমা না, বাংলা। হ্যাঁ বাংলা, বলতে পারবে সাবজেক্টটা সিরিয়াল। তা তুই ওটা বুঝে যেতাম, বলতে বললাম তো সিনেমা নাম। আর তো কি হচ্ছে না মানে কিছু অ্যাক্টিভিটি দিয়ে। হ্যাঁ, সিরিয়াল। হ্যাঁ, তো সহজ নয়। রিসেন্ট গান করতে পারে, গান করলে বুঝে যাওয়া তো ইজি। হ্যাঁ, তাই একটু বোঝাই। কি বলে, না দাঁড়া বলছি রিসেন্ট
রিসেন্ট রিসেন্ট সিরিয়াল চলছে 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 জগদ্ধাত্রী না সেম চ্যানেলে জিএ হ্যাঁ। ফুলকি না বল এটা হিরোইনের কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে আমি তো মাথায় নাড়ালাম এরকম ভাবে ওইটাই যাই হোক আমার ফার্স্টে কুসুম মাথায় এসেছিল কিন্তু আমি ভাবলাম এত ইজি কি হবে তাহলে আচ্ছা আমার চল বলছে যে টাফ কিন্তু সাইকোলজিক্যালি করেছে পরের নামটা ঠিক আছে, এবার তো তোমার কাছে তো হ্যাঁ। বাংলা ছবি দেবজিৎ দেব ককপিট এটা কি ডান্সের মুভ কিছু একটা এটা কি ওরা অন্য কিছু একটা দেখা দুই পৃথিবী পুরো সব তাহলে বল রিসেন্ট ছবি একটু আগে দেবদার প্রোডাকশনে দেবদারি প্রোডাকশনে অনেক হিট করেছে প্রজাপতি এর পরেরটা হচ্ছে প্রজাপতি এইটা কি এটা আমি ভাবলাম তুই বুঝতে পারবি যাই হোক এইটা দেখালেও মানতাম আমি এটাই ভাবছি যাই হোক হ্যাঁ হ্যাঁ। এর পরেরটা যেটা আছে সেটাও খুব হিট সিনেমা, ঠিক আছে। বাংলা ছবি হ্যাঁ হিট রিসেন্ট না একটু আগে লকডাউনের আগে হ্যাঁ 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 বল হিরো দেব হ্যাঁ চ্যাম্প ও ও ও ও ও ও যুদ্ধ ইয়েস যোদ্ধা 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 লাস্ট প্রশ্ন, লাস্ট ইজি আমার আর এগুলো তো হেভি আমি তাও পারবি ছবি রিসেন্ট দেব জিৎ অঙ্কুশ আবিদ্যা আবিদ্যা আমি কি হিন্ট দেবো না পারবি বুঝেই গেছি মানে বহুরূপী হ্যাঁ একদম তো বোঝাই যাচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র ওদের অন স্ক্রিন আন্ডারস্ট্যান্ডিং না, অফ স্ক্রিন আন্ডারস্ট্যান্ডিং একদম মজবুত। তো দর্শককে শেষে কি বলবে? এত আমরা সিনেমা নিয়ে পাগল আমি হ্যাঁ। সবসময় সিনেমাই ক্রেজি। দর্শককে বলবার আগে বলতে হবে এই খেলাটা কতটা ভালো লাগলো। প্রচন্ড ভালো লাগলো কারণ দংশরাজ অলওয়েজ এন্টারটেইনিং গেম আমি তো চাই সব ইন্টারভিউতে ধ্বংসরাত খেলি। তো যাই হোক প্রচন্ড ভালো লাগলো আর এরকম ভাবে তোমরা ভালো ভালো এরকম গেমস নিয়ে আসো তাহলে আমরা খুব মজা করে গেম খেলবো। এবং এরকম ইজি এনো কঠিন আনলেও যে- মানে চাপ নেই গো। যে- হ্যাঁ কুসুম অনেক কঠিন বাবা এই আমার- তো ফ্লোরে আমার- দাঁড়িয়ে ও বাবা এই ফ্লোরে দাঁড়িয়ে এত কঠিন একটা কাজ চলে যেতে পারে। শেষে দর্শককে কি বলবে বলো? দর্শকদের এটাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিন। আমাদের দুই ভাইয়ের আয়ুষ এবং ঈশানের দুই ভাইয়ের বন্ধুত্বের সম্পর্ক, দুই ভাইয়ের সিনসগুলো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমরা দুজনেই খুবই আপ্লুত। তো এরকমই ভালো ভালো আরও সিন আসছে আপনাদেরকে উপহার দিতে পারবো। তো তার জন্যই আপনাদেরকে প্রত্যেক দিন দেখতে হবে কুসুম, শুধুমাত্র জি বাংলায় বিকেল 5:30টায়। আর অলরেডি আমাদের রিসেন্ট প্রোমোতে আপনারা দেখতেই পেয়েছেন একটা বিরাট চমক আসতে চলেছে। আমার ভাই হঠাৎ করে এমন একটা বোম ফাটিয়েছে একটা ইভেন্টে, তো সেটাই আমরা সবাই স্পেল বাউন্ড, কী হবে কেন করলো, সেই কেন ঘুরে ফিরে কেন। তো দেখা যাক কি হয়, সেটার জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং দেখুন এবং জানান আপনাদের কেমন লাগছে। একদম আমি সেটা আমার মাঝখানে বলবেন কেন করলাম এমনি এমনি নিশ্চয়ই এমনি করলাম। সেটা হচ্ছে হ্যাঁ আমি ওটাই বলবো যে আমরা প্রত্যেক সপ্তাহে টিআরপি আস্তে আস্তে আমাদের বাড়ছে। এই প্রোমোটার পর ধামাকাটা যে আসতে চলেছে আমরা আশা করব, আমার পুরো টিম আশা করব যে আরও ভালো টিআরপি আসুক। তো এরমভাবেই আমাদের পুরো কুসুমের পুরো টিমকে ভালোবাসা দিতে থাকুন, এরমভাবেই সাপোর্ট করতে থাকুন যাতে আমরা আরও ভালো ভালো এপিসোড আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো কুসুম দেখতে থাকুন প্রত্যেক সোম থেকে রবি প্রত্যেক দিন বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। লাস্ট উইকে 4.2 হয়েছে, 5+ ইজ ওয়েটিং। কি করছেন দেখুন, দেখতে থাকুন আর এভাবেই ভালোবাসা দিতে থাকুন। আর বেশিক্ষণ নেই আপনারা টিভিটা অন করে নিন। ব্যাস দেখতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের বন্ডিং এরকমই থাকুক, আমরা আবার আসবো, আবার নতুন খেলা নিয়ে আসবো।
আর এইরকম বিভিন্ন খেলা এবং মজাদার খবর পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।